56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 50,000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমাসচেষ্ট চীন। চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা দিন। সঙ্গে আছি আমি খোংজাজা প্রেমা। চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিশেষ কনভয় সার্ভিস। ছুটির সময় বরফের পাহাড়ি উঁচু নিচু রাস্তায় পার করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া হয় এবং ছুটি শেষে বাড়ি থেকে স্কুলেও নিয়ে আসা হয়। এই বছরের নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে থাকে ট্রাফিক পুলিশের একটি দল এবং অ্যাম্বুলেন্স। স্কুলে এই ধরনের উদ্যোগের ফলে চীনের দুর্গম এলাকায় বেড়েছে শিক্ষার্থী, উন্নত হচ্ছে গ্রামগুলোর জীবনযাত্রা। বিস্তারিত হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখে চোখ জুড়ালেও নিয়মিত এই পথ ধরে শিক্ষার্থীরা আসা যাওয়া করবে, এমনটা ভাবলে কেঁপে উঠবে সাহসী লোকের হৃদয়। আজ থেকে 2 দশক আগে সিনচিয়াংয়ের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কার্গিলিক কাউন্টির কোমলমতি শিক্ষার্থীরা ছুটির সময় বাড়িতে যাওয়া ও ফিরে আসার সময় এসব নদী পাহাড় ডিঙিয়ে যেতে হতো। তবে সংকট কেটে যায় 2008 সালে। স্থানীয় কয়েকটি কর্তৃপক্ষ মিলে শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা বহর চালু করে। গেল 17 বছর ধরে বড় কোনো ছুটিতে বাড়ি যাওয়া ও স্কুলে ফিরে আসার সময় এই ক্ষুদে শিক্ষার্থীদের পাহারা দিয়ে নিয়ে যায় ওই বহর। শীত ও গ্রীষ্মকালীন ছুটি, বছরের শুরুতে ক্লাস শুরুর সময় এবং ফাইনালের পর এই সেবা পায় শিক্ষার্থীরা। এই কাউন্টির খুনলুন পর্বতমালায় আছে শি হশিউ শহর। শহরের 9টি গ্রাম থেকে এখন পড়ছে 327 জন শিক্ষার্থী। গ্রাম থেকে স্কুলের দূরত্ব 370 কিলোমিটার। প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময় এখানে চলে আসে কাউন্টির শিক্ষা, সামাজিক নিরাপত্তা, পরিবহন, স্বাস্থ্য এবং পরিবেশ সহ মোট 13টি বিভাগের লোকজন। প্রথমে সবাই মিলে শিক্ষার্থীদের স্কুল থেকে পাঠায় শি হশিউ শহরে। সেখান থেকে আবার আলাদা গাড়িতে করে শিক্ষার্থীদের যার যার গ্রামে পাঠানো হয়। চলতি বছরের 10 জানুয়ারি ভোরে 13টি বাসের একটি কনভয় এসে পৌঁছায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে। ছুটির দিনে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে থাকে। গাড়ি বহরে পর্যাপ্ত নিরাপত্তার জন্য কনভয়ের নেতৃত্ব দেয় ট্রাফিক পুলিশের একটি গাড়ি। সঙ্গে থাকে অ্যাম্বুলেন্স এবং পরিবহন বিভাগের কিছু যানবাহন। স্কুল থেকে 3 ঘন্টা যাত্রার পর কনভয়টি পৌঁছায় শি হশিউ শহরে, যেখানে অপেক্ষায় থাকে আরও 80টি গাড়ি। এমনকি সব গাড়িতে রাখা হয় পর্যাপ্ত খাবার ও পানি। এই কনভয়ের শিক্ষার্থী মিরেগুলি। সে ও তার বোন এসেছে শি হশিউর কুলান আগু গ্রাম থেকে, যেটি শহর থেকে 185 কিলোমিটার দূরে। বাড়ি পৌঁছাতে তাদের আরও প্রায় 4000 মিটার উঁচুতে 180টিরও বেশি বাঁকের মধ্য দিয়ে যেতে হয়। অতিক্রম করতে হয় 2টি পাহাড়। 8 ঘন্টারও বেশি যাত্রার পর তাদের কনভয়টি কুলান আগু গ্রামে পৌঁছায় সন্ধ্যা 8টায়। এই উদ্যোগের আগে শি হশিউতে শিক্ষার্থী ছিল কম। এখন এই শহর থেকে প্রতি বছর নিয়মিত শিক্ষার্থী ভর্তি হচ্ছে কলেজ পর্যায়েও। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের সিচুয়ান প্রদেশের 1600 মিটার উঁচুতে অবস্থিত ক্লিফ ভিলেজ এক সময় পরিচিত ছিল আতুলিয়ার নামে। এক সময় যেখানে মানুষকে 218 ধাপের তৈরির সিঁড়ি বেয়ে যাতায়াত করতে হতো, আজ সেখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, আধুনিক অবকাঠামো ও নতুন জীবিকার সম্ভাবনা। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ও পর্যটন উদ্যোগ বদলে দিয়েছে গ্রামের চেহারা। স্থানীয়দের জীবনে এসেছে সমৃদ্ধি।
বিস্তারিত শোনা যাক ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশাং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চাওচুয়ে কাউন্টিতে অবস্থিত এক সময়ের অজানা এক গ্রাম আতুলিয়ের, যা এখন পরিচিত ক্লিফ ভিলেজ নামে। ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামে পৌঁছাতে একসময় ছিল কেবল ২১৮টি ধাপের লতায় পাতায় তৈরি মই। কঠিন বিপদসংকুল সেই যাত্রা যেন প্রতিফলিত করত গ্রামের মানুষের জীবন সংগ্রাম। ২০১৬ সালে যখন এই গ্রামের গল্প প্রকাশিত হয় চীনের গণমাধ্যমে, তখনই বদলে যেতে শুরু করে দৃশ্যপট। চীন সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় পাহাড়ি গ্রামটি হয়ে ওঠে বিশেষ গুরুত্বের কেন্দ্রবিন্দু। লতাপাতার সেই প্রাচীন মইয়ের স্থানে বসানো হয় ২৫৫৬ ধাপের ইস্পাতের তৈরি সিঁড়ি। স্থাপন করা হয় 4G নেটওয়ার্ক টাওয়ার, ব্যাংকিং সুবিধা এবং নানা অবকাঠামো। ২০২০ সাল থেকে গ্রামের ১২১৯ বাসিন্দাকে পুনর্বাসন করে আনা হয় চাওচুয়ে শহরে নতুন জীবনের সন্ধানে। এই পরিবর্তনের গল্পটিই যেন জীবন্ত হয়ে উঠেছে লাবো নামের এক যুবকের জীবনে, যিনি জন্মেছিলেন এই গ্রামের বুকেই ১৯৯৪ সালে। আজ তিনি স্থানীয় পর্যটন প্রকল্পের প্রধান গাইড। লাবো গত বছর স্কেটবোর্ডিং ও স্কিইং করা শিখেছিলেন। তার কোম্পানি তাকে শীতকালে গ্রামের বাইরে একটি স্কি রিসোর্টে পাঠিয়েছিল ব্যবসায়িক জ্ঞান শেখার জন্য। এখন তিনি মাসে আয় করছেন ৪,০০০ ইউয়ান। গ্রামটির সৌন্দর্য আর সংস্কৃতি যেন নতুনভাবে পরিচিত হচ্ছে স্কাই ভ্যালি নামের একটি পর্যটন প্রকল্পের মাধ্যমে, যার প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে এই বছরের বসন্ত উৎসবে। এতে অতিথিদের জন্য রয়েছে ১০১টি গেস্টরুম, সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সঙ্গীত এবং দেশীয় খাবারের আয়োজন। যারা একসময় গ্রামের অভাবের কারণে পাড়ি জমিয়েছিল দূরদেশে, তারাও ফিরছেন নতুন আশায়। সিয়ংথি নামের আরেক প্রবাসী গ্রামবাসী জানালেন, আগে তাকে বাইরে কাজ করতে হতো, এখন নিজের গ্রামেই দিনে ২০০ ইউয়ান আয় করছেন। পড়াশোনাটা ভালো করে না করার আক্ষেপ তার রয়ে গেছে, তবে তিনি চান না তার সন্তানরাও একই ভুল করুক। ক্লিফ ভিলেজের পার্টি সেক্রেটারি পাচা ইউকে গ্রামের রূপান্তরের সাক্ষী তিনি। স্থানীয় পর্যটন সংস্থার উন্নয়নে চীন সরকার এখানে প্রায় ৩৩ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে। ইতোমধ্যেই এখানকার নতুন স্কাই ভ্যালি দেখে গেছেন প্রায় ১৪,০০০ পর্যটক। নতুন প্রজন্মের চোখে এখন নতুন স্বপ্নের রং। একসময় যেখানে ছিল শুধুই কঠিন পথ, সেখানে এখন ফুটে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। ক্লিফ ভিলেজ আজ শুধু একটি গ্রাম নয়, এটি এমন এক জীবন্ত প্রমাণ কিভাবে সময়, উদ্যোগ এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তি বদলে দিতে পারে জীবনের মানচিত্র। ক্লিফ ভিলেজ আজ শুধু একটি গ্রাম নয়, কিভাবে সময়, উদ্যোগ এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তি বদলে দিতে পারে জীবনের মানচিত্র, সেটারই জীবন্ত প্রমাণ। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। চীনে বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বাড়ছে। সে সঙ্গে জিলিন প্রদেশের চাংচুনে স্থাপিত একটি উচ্চ প্রযুক্তির ল্যাব তৈরি করছে তুষার ক্রীড়ার সরঞ্জাম। এইসব সরঞ্জামে তারা যোগ করছে উচ্চ প্রযুক্তি।
ক্রীড়াবিদদের জন্য বিশেষভাবে তৈরি এই সরঞ্জাম সাহায্য করছে তাদের দক্ষতা বাড়াতে। 10 বছরের বেশি সময় ধরে তথ্য সংগ্রহ করে শত শত পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্নোবোর্ড ও 3D প্রিন্টেড ইনসোল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংছুনে তুষারাবৃত প্রান্তরে এক নিঃশব্দ বিপ্লব চলছে। পাহাড়ের ঢালে নয়, বরং একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন আইস অ্যান্ড স্নো ইকুইপমেন্ট ল্যাবরেটরির ভেতরে। নর্থ ইস্ট নর্মাল ইউনিভার্সিটির এই গবেষণাগারে প্রযুক্তির সঙ্গে মিলেমিশে চলছে খেলাধুলা। তৈরি হচ্ছে কাস্টমাইজড স্কি গিয়ার। অ্যাথলেটরা হয়ে উঠছেন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী। 1 দশকেরও বেশি সময় ধরে এই ল্যাবরেটরি হয়ে উঠেছে উদ্ভাবনের প্রাণকেন্দ্র। পরীক্ষা নিরীক্ষা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিটি স্নো বোর্ড এবং স্কি গিয়ার তৈরি হচ্ছে নিখুঁতভাবে। এটি সাধারণ স্নোবোর্ড নয়। নর্থ ইস্ট নর্মাল ইউনিভার্সিটির উদ্ভাবিত বোর্ডটি বিশেষভাবে টিনেজারদের জন্য তৈরি। গুণমানে সেরাদের কাতারে থাকলেও এটির দাম প্রচলিত বোর্ডগুলোর 3 ভাগের 1 ভাগ। তবে এই গবেষণাগারের গবেষণা কেবল বোর্ডেই সীমাবদ্ধ নয়। ল্যাবে পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেল ফ্ল্যাট ফুট এবং ভালগাস ফুট সমস্যা, যার কারণে ক্লান্তি বা আঘাত লাগতে পারে অ্যাথলেটের শরীরে। তবে এই ল্যাবে সমস্যার সমাধানও রয়েছে। সঠিক পরিমাপে তৈরি 3D প্রিন্টেড কাস্টমাইজড স্কি ইনসোল এনেছে সেই সমাধান। শুধু সরঞ্জাম উৎপাদন নয়, এই ল্যাব স্কিয়ারদের নড়াচড়ার তথ্য সংগ্রহ করে। গত 1 দশকে 3000-এরও বেশি প্রতিযোগিতা এবং সহস্রাধিক অ্যাথলেটের তথ্য সংগ্রহ করেছে এবং এই তথ্য এআই অ্যালগোরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে অ্যাথলেটদের পারফরমেন্স উন্নত করার কৌশল বের করছেন ল্যাবরেটরির গবেষকরা। প্রযুক্তি, প্রতিভা এবং পরিশ্রম, এই 3-এর সমন্বয়ে চীনের শীতকালীন অ্যাথলেটরা এখন শুধু দ্রুত নয়, বুদ্ধিমত্তার সাথেও এগিয়ে চলছেন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দ্রুত উন্নতি করেছে চীনের ভিজুয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। বিশেষ করে গেমিং শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এটি। এর সাম্প্রতিক উদাহরণ ব্ল্যাক মিথ উখং গেম, যা বিশ্বব্যাপী পেয়েছে দারুণ জনপ্রিয়তা। হাংজোর চায়না ভিশন ভ্যালির 3D স্ক্যানিং প্রযুক্তি গেমটিকে অবিশ্বাস্যভাবে বাস্তবসম্মত করে তুলেছে। এই প্রযুক্তি শুধু গেমিং নয়, শিল্প, উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। চলুন দেখি কিভাবে এই উন্নত প্রযুক্তি সৃষ্টি করছে নতুন সম্ভাবনা। চীনের ভিজুয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি গত 1 দশকে দ্রুত বিকশিত হয়েছে। বিশেষ করে উচ্চমানের ভিডিও গেমসের উৎপাদনে অনেকটাই এগিয়ে গিয়েছে চীন, যার সাম্প্রতিক উদাহরণ হল চীনের তৈরি গেম ব্ল্যাক থিম উখং। গেমটি গত বছর তৈরি করেছিল শেনচেনের একটি গেম সায়েন্স। গেমটির অন্যতম বৈশিষ্ট্য হল এর নিখুঁত বাস্তব পরিবেশ। প্রাচীন চীনা স্থাপত্য এবং সাংস্কৃতিক পরিবেশের চমৎকার চিত্রায়ন রয়েছে এতে। আর এই চমৎকার বাস্তব চিত্র তৈরি করা হয়েছে চীনের চচিয়াং প্রদেশের হানচৌ শহরের চায়না ভিশন ভ্যালি নামের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবনী আধুনিক 3D স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে। আমাদের পণ্যটি 3D ভিজুয়াল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। বাস্তব কোনো বস্তুর উচ্চমানের ত্রিমাত্রিক মডেলিং করতে সক্ষম এটি। এই কোম্পানির সর্বশেষ 3D স্ক্যানিং ডিভাইসটি একটি মাঝারি আকারের ভাস্কর্যের 20 লাখের বেশি ডেটা পয়েন্ট সংগ্রহ করতে পারে। আবার বড় কোনো ভাস্কর্যের জন্য 1 কোটি ডেটা পয়েন্ট পর্যন্ত সংগ্রহ করতে পারে। আগে আমাদের স্ক্যানার, কম্পিউটার এবং পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে সংযুক্ত করতে হতো। প্রতিবার যখন প্রকৌশলীরা স্ক্যানিং করতে যেতেন, তাদের অনেক যন্ত্রপাতি বহন করতে হতো।
কয়েক ঘন্টা লাগত তাতে। নতুন ডিভাইসটি চালু করেই স্ক্যানিং করা যায়। 像这样的一个扫描工作，光准备这些设备就要耗费个把小时的时间。চায়না ভিশন ভ্যালি এখন একটি পূর্ণাঙ্গ ভিজুয়াল ইন্টেলিজেন্স ইকোসিস্টেম গড়ে তুলেছে, যা কিনা সাপ্লাই চেইনের মাধ্যমে অন্যান্য ব্যবসাকেও আকর্ষণ করেছে। কোম্পানিটির সর্বশেষ স্ক্যানার এখন সেকেন্ডে ৬০ লাখেরও বেশি পয়েন্ট রেকর্ড করতে পারছে, আর এর মাধ্যমে প্রাচীন ভবন থেকে শুরু করে মিলিমিটার আকারের স্ক্যান করা সম্ভব হচ্ছে। চায়না ভিশন শাইনিং 3D প্রযুক্তির পণ্যগুলো এখন ১০০টিরও বেশি দেশ এবং অঞ্চলে রফতানি হচ্ছে। গেম তৈরির এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে শিল্প উৎপাদন থেকে কাস্টমাইজ ডেন্টাল পণ্য তৈরির মতো চিকিৎসা সংক্রান্ত আরও কিছু খাতে। এমনকি এ প্রযুক্তিতে কাপড়ও স্ক্যান করছে বস্ত্রশিল্পের প্রতিষ্ঠানগুলো। এতে করে ফেব্রিকের রং এবং উজ্জ্বলতা যাচাই করা যাচ্ছে আরও নিখুঁতভাবে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।